আচ্ছা রোকেয়া, এই যে ছায়া মন্ত্রিসভা জিনিসটা কি বলতো? এনসিপির আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জামাতে ইসলামের শিশির মনির, তারা সবাই এই ছায়া মন্ত্রিসভা নিয়ে কথা বলছেন। তারা নাকি ছায়া মন্ত্রিসভার প্রস্তুতিও নিচ্ছেন। রাকিব, ছায়া মন্ত্রিসভা হচ্ছে মন্ত্রিসভা বা ক্যাবিনেটের আদলে তৈরি আর একটা বডি। সাধারণত বিরোধীরা সরকারকে জবাবদিহি করতে এরকম শ্যাডো ক্যাবিনেট তৈরি করে। আচ্ছা, এটা তো বিশ্বের অন্যান্য দেশেও আছে, তাই না? হ্যাঁ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, জামাইকা এসব দেশে আগে থেকেই ছায়া মন্ত্রিসভা আছে। আর এটা আইনি কোনো ফোরাম নয়, জাস্ট অনানুষ্ঠানিক একটা ফোরাম। আচ্ছা, তার মানে এইখানে তো সংসদের নিম্নকক্ষ থেকে সদস্যদের নিয়েই এই মন্ত্রিসভা গঠিত হবে, তাই তো? সব ক্ষেত্রে না, যেমন উচ্চকক্ষ থেকেও এখানে সদস্য থাকতে পারেন, সেটা নির্বাচন করেন হচ্ছে বিরোধী দলের নেতা। আচ্ছা, এই সেখানকার সদস্যরা একটা শ্যাডো পোর্টফোলিও পরিচালনা করেন, তার মানে এইটাই তো বিষয় দাঁড়ালো। আর তারা তো জনস্বার্থে সরকারের নীতিগুলোকে চ্যালেঞ্জও জানাতে পারবেন। তাদেরকে বলা হয় প্রাইমারিলি ওয়েস্টমিনিস্টার, মানে বিরোধী দলের সিনিয়র সদস্যরা সরকারের নীতিমালা যাচাই, বিকল্প উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারি মন্ত্রীদের সমান্তরালে কাজ করেন। আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা সরকারের বিকল্প সরকার কিংবা গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেন। বিষয়টা তো তাই। তবে তাদের কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা নেই। তা নেই, তবে সংসদীয় বিরোধিতা এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।